বড় ভাই এবং কি আমার দুজন যাদের কাছ থেকে রাজনীতি শিখেছি আমরা, এখানে আমাদের কিছুই বলার থাকে না, যেখানে বড়রা থাকে তারপরে দু একটা কথা বলতে হয়। আজকে আমাদের এই ২ নং পাথর ইউনিয়নের ভিতরে দীর্ঘত ১৭ বছর পরে এই প্রাইমারি স্কুলের ভিতরে আমরা আজকে মিটিং করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু ২ নং পাথর ইউনিয়নের ভিতরে আমরা দীর্ঘ ১৭ বছর মিটিং করেছি, সেটা করেছি আমাদের বাড়িতে। কই মাহবুবের বাড়িতে আমরা মিটিং করেছি, প্রতিটি মিটিং মিছিল আমরা দাঙ্গা হাঙ্গা করে আমরা করেছি, কোনটা মিস করি নাই। পুরো কচুয়াতে যদি কোথাও যদি মিটিং না হয় তাই সেটা করছি আমরা, এবং কি আন্দোলন সংগ্রাম এই ১৭ বছর আমরা করেছি। এছাড়া আমি দেখি না পুরো কচুয়া থানার ভিতরে কোথাও আমাদের মতো নির্যাতিত, লাঞ্ছিত এবং কি কষ্ট আমাদের মতো, এবং কি মনে করে যে আজকে ১৭ বছর মামলা হামলা জেল খাট থেকে আজকে একটা মামলা মনে করে যে আমাদের খালেক এক মামলা করেছে, ৪২ জন আসামি দিয়েছে। এখানে যারা অটো রিক্সা চালায়, বদলি যায়, তারা মনে মাঠে কাজ করে, তারা মনে এরকম ধরনের কিছু লোকে আমাদের সাথে মামলা দিয়েছে। সেই মামলা আজকে আমরা ৮ বছর হাজিরা দিয়ে আজকে দুর্গন্ধে এসেছি। এমন লোক আছে সকালে না খেয়ে গেছে, চাঁদপুরে হাজিরা দিত, আমরা দেখেছি সেটা, যেটা এখানে আমাদের এখানে ভাই আছে। এবং কি আমাদের ৯ নং ওয়ার্ডের প্রতিটি লোক সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এবং কি মামলা খেয়েছে, হামলা খেয়েছে, আমরা খেয়েছি। তারপর বলতে চাই আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, মোশাররফের নেতৃত্বে কচুয়াতে ২০১৮ সালে যখন আমরা মনোনয়ন পেয়েছি, আমরা সবাই বলেছিল যে মিলন সাহেব দীর্ঘ ১৭ বছর নির্বাচন করতে, আমরা সবাই মিলনের পক্ষে সবাই ছিলাম। যখন ২০১৮ সালে আমাদেরকে যখন মনোনয়ন ডক্টর মোশাররফ ভাই যখন আমাদেরকে দিয়েছে, আমরা এখন পর্যন্ত এখানে আছি, এমনকি আমাদেরকে সবাইকে পোস্ট পজিশনও দিয়েছে। আমরা কিন্তু এখন বলি যে আরে মিলন সাহেব যদি নির্বাচন করে, মিলন সাহেব তো স্বতন্ত্র বাস করে লাইবো, আমরা তো বের করলাম। আজকে জনতা তারেক রহমান আপনাদেরকে বলে যায়, এই ২০২৪ সালে ধানের শীষের মনোনয়ন প্রার্থী আমাদের মোশাররফ ভাই, এটা আপনাদেরকে ১০০০% নিশ্চিত করে গেলাম। এবং কি মনোনয়ন মোশাররফের নেতৃত্বে কচুয়াতে আসবে, অবশ্যই মোশাররফের নেতৃত্বে কচুয়ার মাটি করাবে এবং করবে। ২ নং পাথর ইউনিয়নের সন্তান আমরা নির্বিধায় মোশাররফের নেতৃত্বে রাজনীতিটা করতে চাই। এবং কি আমরা কোনো দলাদলি পারাপারি, হারামারি হারানি আমাদের দরকার নাই। আমরা যারা আমাদেরকে সারা বলে তাদেরকে আমরা বাইবেল আমাদের বুকে টানবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। কথা হবে রাজপথে, দেখা হবে মিছিল মিটিংয়ে। আল্লাহ হাফেজ। মোশাররফ ভাই ভয় নাই, মোশাররফ ভাই ভয় নাই। এই পর্যায়ে